আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখা। ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পারছেন বাউফলের এক সাংবাদিক বন্ধুর সাথে 2 মিনিট 57 সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড প্রচার হচ্ছে। যে অডিও রেকর্ডটি প্রচার হচ্ছে, আমার সাংবাদিক বন্ধু জানতো যে তার ওখানে কথা রেকর্ড হচ্ছে, কিন্তু তিনি আমাকে আমার কাজ সম্বন্ধে, আমার কাজে কি দুর্নীতি হচ্ছে সেটা সম্বন্ধে তিনি কিন্তু এই অডিও রেকর্ডে দেখবেন, একবারও তিনি প্রশ্ন করেনি। আমি কেন রাগান্বিত হব, এই কথায় কেন আমি রাগান্বিত হব? তার সাথে এর আগেও এই প্রচার যে অডিওতে হচ্ছে তার আগেও তার সাথে একাধিকবার কথা হয়েছে, সেটি সে প্রকাশ করেনি। কিন্তু তিনি এই কথাটা যে রেকর্ড করেছে সেটি সে মিডিয়ায় প্রচার করেছে। তিনি একবারও কাজে কি দুর্নীতি হচ্ছে, কি সমস্যা হচ্ছে সে নিয়ে তিনি একবারও প্রশ্ন করেননি। তিনি আমাকে উত্তেজিত করার জন্য ঠান্ডা মাথায় আমাকে প্রশ্ন করে যাচ্ছেন। আমার কথা তো ভাই সত্য, আমি 17 বছরে কোনো কাজ পাইনি, আমি দিবালোকে আমি চলাফেরাও করতে পারিনি, কারণ আমি বিএনপি করি বিধায়। সে আমাকে আগে পরে কল দিয়ে আমাকে রাগান্বিত করেছেন, এবং স্থানীয় মাস্তানরা আমাকে বিভিন্ন রকম ফোন দিয়ে চাঁদার দাবি করে, হুমকি ধমকি প্রদান করে। আমি বিরক্ত, কে সাংবাদিক কে চাঁদাবাজ আমি তো কোনো কিছুই আমি বুঝতে পারিনি। আমি তাকে ইঞ্জিনিয়ার হিসেবে বলছি এই কারণে, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি তাকে বলছি আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? একজন ইঞ্জিনিয়ার হলে তো আপনি বুঝতে পারবেন যে কাজে কি অনিয়ম হচ্ছে। তাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বলেন। এজন্য তাকে আমি বলছি যে ভাই আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? যদি কাজে কোনো ত্রুটি হয়ে থাকে, কাজের এস্টিমেট না জেনে তিনি আমাকে কাজ সম্বন্ধে কোনো প্রশ্নই করেননি। তাকে আমি এজন্যই বলছি সিভিল ইঞ্জিনিয়ার, আপনি অফিসে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। আমার সাংবাদিক বন্ধুর সাথে আমার কোনো বিরোধ নেই, তার সাথে আমার পূর্ব শত্রুতাও নেই, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। তিনি মিডিয়াতে প্রচার করেছে 17 বছর পরে। 17 বছর পরে আমি ওখানে একটা কাজ নিছি। আসলে ভাই 17 বছর পরে কাজ নিছি এ কথা তো সত্য। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন 1995 সাল থেকে আমি জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত হয়ে পটুয়াখালী লতিফ মিউনিসিপাল সেমিনারির জাতীয়তাবাদী স্কুল কমিটি থেকে ছাত্র দলের হাতে করি। সেখান থেকে আমি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পালন করি। আমি জেলা ছাত্র দলের সদস্য দায়িত্ব পালন করি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি আমার চলার পথে আমি যদি কারো সাথে, আমার সহকর্মীর সাথে, আমার দলের সাথে আপনারা খবর নিয়ে দেখেন, আমি সততার সহিত দায়িত্ব পালন করছি। আমি কারো কাছে অন্যায়ভাবে কোনো কিছু কোনোদিন দাবিও করি নাই। অন্যায় পথে আমার জীবনে আমি কোনোদিন চলাফেরারও আমি চিন্তা ভাবনা করিনি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা জেনে দেখুন পটুয়াখালীতে যে আমার রাজনৈতিক জীবনে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলাম কিনা। যদি থাকি আমি আপনাদের কাছেই আমার বিচার ছেড়ে দিলাম।